আসসালামু আলাইকুম গাইজ। এই ভিডিওতে দেখবো স্কেলিটনের কোন পার্টটা কি বোঝায়। তো আমরা আগে একটা নতুন ফাইল খুলবো। হোম পেজটাকে জেনারেলি আমরা ইন্ডেক্স বলি, সো ইন্ডেক্স ডট এইচটিএমএল হবে আমাদের ফাইলের নাম। ওকে, এবার আমাদের কোড স্নিপেটটা কপি করব। তো আমি এখানে আমার ফন্ট সাইজটা বড় করছি, আপনারা যদি চান সেটা করতে পারেন। ফাইলসে গিয়ে প্রেফারেন্সে যাবেন, সেটিংস, এখানে যদি আপনি ফন্ট লেখেন, সরি ফন্ট লিখলে এই যে এখানে পিক্সেলে এটা 14 ছিল, আমি 18 করছি। ওকে, তো এখানে আসি কোন জিনিসটা আসলে কি বোঝায়। তো ফার্স্টে আমি যে এই লাইনটা দেখতে পারতেছি, এখানে আসলে এটা হলো ডিক্লারেশন টাইপ বলে দেওয়া। তো আমি ব্রাউজারকে বলে দিতেছি আমরা আসলে এই ডকুমেন্টটা হবে একটা এইচটিএমএল। হ্যাঁ, ডকুমেন্ট টাইপটা আমি বলে দিতেছি এইচটিএমএল। এখানে আসলে সব কিছুই ওপেনিং আর একটা ক্লোজিং ট্যাগে লেখা হয়। যেমন আমি এখানে এইচটিএমএলটা লিখবো, এটা হলো স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ, আর এটা হলো ক্লোজিং ট্যাগ। তো ক্লোজিং ট্যাগের মধ্যে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে ফার্স্টে। ওকে, তাহলে আমরা সব কিছুর মধ্যেই যে কয়েকটা ট্যাগ ছাড়া বাকি সব কিছুরই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকে। তো এখানে ইং দিয়ে বোঝাচ্ছে যে আমি ইংলিশেই লিখবো আর কি। ওকে, এরপর এখানে আমি ক্যারেক্টার সেট কি ইউজ করবো, যেমন ইউটিএফ। এগুলো আমাদের কাজের অংশ না, আমাদের কাজে লাগবে এই টাইটেলটা। তো এইখানে আরও স্ট্রাকচারটা সুন্দর হয় আমরা যদি টাইটেল, এই মেটা ইনফরমেশন আর এই সব কিছু হেড ট্যাগের ভিতরে নিয়ে যাব। তো এটা হেড হেড ট্যাগের ভিতরে নিয়ে যাব জিনিসগুলোকে। যদি ট্যাব দেন এগুলো অ্যালাইন্ড হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো হেড। হেডের মধ্যে মেটা ডাটা থাকে, টাইটেল থাকে, আর আমরা যদি কোনো কিছু লিঙ্ক করতে চাই, যেমন স্টাইল শিট হতে পারে, সেটা স্ক্রিপ্ট হতে পারে, যেগুলো আমাদের টিউটোরিয়ালের অংশ না। সো আমাদের কাজটা এখানে শুধু এই টাইটেলটা। এই টাইটেলটা মানে কি, আমরা যদি এটা লাইভ সার্ভারে ওপেন করি, এখানে টাইটেল বলতে বোঝায় ওই যে উপরের যে অংশটা আছে, এটা হলো এই যে টাইটেল, পেজের টাইটেল, যেটা আমরা দেখতে পারতেছি। তো আমি যদি এখানে চেঞ্জ করে দিই যে আওয়ার পেজ, তাহলে এখানে যে সাথে সাথে আসবে আওয়ার পেজ। ওকে, টাইটেল চেঞ্জ হলো। আমরা যেহেতু কোনো স্টাইল অ্যাড করতেছি না, তো স্টাইল নিয়ে আমরা এখন শিখবো না। আমরা কোনো স্ক্রিপ্ট অ্যাড করতেছি না। ওকে, এটা হলো হেডের কাজগুলো। এইবার আমাদের কাজ হলো, এবার আমাদের যে ট্যাগ সেটা হলো বডি। আমাদের সকল কাজ এই বডির ভিতরেই হবে। আমরা বডির ভিতরে যা লিখবো তাই আমরা আসলে পেজের কন্টেন্ট হিসেবে দেখতে পারবো। যেমন এখানে ফার্স্টে একটা ইমেজ দিছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সরি, এখানে ডিভ ডিভও আমরা পরে বলবো। ওকে, এবার যদি বাকিগুলো দেখেন, যেমন এখানে ফার্স্ট একটা আছে হেডিং, হেডলাইন 1, হেডিং ট্যাগ যেটা হলো 1 হলো সবচেয়ে বড়, সেগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। আর পরে একটা প্যারাগ্রাফ ট্যাগ, ওপেনিং এন্ড ক্লোজিং, পরে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ, এরপরে তো আমরা বডির মধ্যে যা লিখবো তাই আমরা আসলে পেজের কন্টেন্ট হিসেবে দেখতে পারবো। যেমন এখানে আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এগুলো তো আমরা লিখছি, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এরপরের ভিডিওতে আমরা আসলে দেখব কোন ট্যাগের আসলে মিনিং কি এবং কখন কোনটা ইউজ করব। থ্যাংক ইউ।